বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়ালে ওয়েলকাম। আমি তুর্য। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়ালে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমরা লুপ নিয়ে কথা বলবো। এবং এই লুপ নিয়ে কথা বলার জন্য আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে ফর লুপ নিয়ে কাজ করব, এবং সেই সাথে আমরা দেখব একটা ওয়াইল লুপ কীভাবে কাজ করে, আর ইনফিনিটি লুপ আসলে কী জিনিস এই জিনিসটা নিয়েও আমাদেরকে একটু কাজ করতে হবে। তো আমরা শুরু করি প্রথমে যে লুপ আসলে কি। সিম্পলভাবে যদি আমরা চিন্তা করতে চাই যে লুপ জিনিসটা আসলে কি, তাহলে আমাদেরকে যে জিনিসটা আমরা বলতে পারি যে লুপ আসলে কি, আমরা যেটা অনেক সময় করি যে সুতা দিয়ে বা কোনো একটা দড়ি দিয়ে গোল বৃত্ত টাইপের কিছু একটা বানাই, যেটা অনেকটা বৃত্তাকার শেপের, যেটা লুপিং বলি আমরা। তো এই লুপ যে কাজটা করে, লুপের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা কাজ বারবার করে করা। কোনো একটা প্রোগ্রামে আমি একটা কাজ বারবার করে করব, সেটাই হচ্ছে মূলত লুপের কাজ। তো তিন ধরনের লুপ সি প্রোগ্রামিং আমরা দেখি। তো তিন ধরনের লুপের মধ্যে একটা আছে হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হয় হচ্ছে ফর লুপ, আর একটা হয় হচ্ছে ডু লুপ। তো নর্মালি আমরা ওয়াইল লুপটা খুব বেশি একটা হয়তো ব্যবহার করি না। এসপিএলের ক্ষেত্রে আমরা হয়তো ফর লুপ দিয়ে বেশি কাজ করি, কিন্তু আমরা যখন ডাটা স্ট্রাকচারের মতো কমপ্লেক্স কিছু প্রোগ্রাম করব, তখন আমাদের কিন্তু অবশ্যই ওয়াইল লুপটা ব্যবহার করতে হবে। তো আসা যাক ফর লুপ নিয়ে। প্রথমেই আমরা আসি ফর লুপ নিয়ে, কারণ এই ফর লুপ নিয়ে আমরা বেশি পরিচিত। একটা ফর লুপের ভিতরে তিনটা পার্ট থাকে। প্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে মূলত আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই, হয়তো বা সেটা আই হতে পারে, এ হতে পারে, বি হতে পারে। আমি যদি এখন একটা প্রোগ্রাম লিখি তাহলেই হয়তো আমরা সহজেই বুঝতে পারবো। সিম্পল সি কোড লিখবো আমরা। এখানে আমরা আই একটা ভ্যারিয়েবল নিলাম। একটা ফর লুপ শুরু হয় এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং এই ফর লুপের ভিতরে মূলত তিনটা প্যারামিটার থাকে। প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। সেখানে আমরা যে ভ্যারিয়েবলটা নেই আই, এটাকে আমরা লুপ কাউন্টার বলি। এই আয়ের শুরুর একটা মান বলে দেওয়া হয়, ধরলাম সেটা হচ্ছে 1। এরপরে সেমিকলন দেওয়া হয়। সেমিকলন দিয়ে যে পার্টটা থাকে সেই পার্টে আমরা একটা কন্ডিশন লিখতে পারি। যে কন্ডিশনটা এমন হতে পারে যে আয়ের মান লেস দেন 9, এবং পরবর্তীতে একটা অপশন থাকে সেটা হচ্ছে আই প্লাস প্লাস। এটা হচ্ছে ইনক্রিমেন্ট পার্ট, অর্থাৎ 1 থেকে লুপটা ঘোরা শুরু করবে এবং এক এক করে লুপটা বাড়বে, এবং যতক্ষণ পর্যন্ত 9 থেকে মানটা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই লুপের ভিতরে আমি যে কমান্ডটা দিব সেই কমান্ডটা 9 বার কাজ করবে। যেমন আমরা যদি এই লুপের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে যদি আমরা প্রিন্টএফ লিখি, আমরা জানি যে প্রিন্টএফের ভিতরে আমরা যদি যা কিছুই লিখবো না কেন সেটা প্রিন্ট হবে। প্রিন্টএফের ভিতরে যদি আমরা লিখতে চাই, যদি লিখি যে হ্যালো আই অ্যাম এ প্রোগ্রামার, এই লাইনটা লেখার পরে আমরা যদি পুরো কোডটা কমপ্লিট করে কোডটাকে রান করাই, তাহলে কি হবে আমরা একটু সিম্পলি চিন্তা করে দেখি। আমরা যদি ফর লুপটা না ইউজ করে শুধু প্রিন্টএফ লিখতাম, তাহলে পরে সে শুধু হ্যালো আই অ্যাম এ প্রোগ্রামার এই লাইনটাই প্রিন্ট করতো। কিন্তু এখানে যেহেতু আমরা লুপ ব্যবহার করছি, তাহলে সে যে কাজটা করবে 1 থেকে শুরু করে 9-এর আগ পর্যন্ত, এবং প্রতিবারে এক এক করে বাড়বে। অর্থাৎ সে আই অ্যাম এ প্রোগ্রামার এই লাইনটাকে টোটাল 8 বার প্রিন্ট করবে। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করে দেখি যে সে এই লাইনটা 8 বার প্রিন্ট করে কিনা, আমরা একটু চেক করে দেখি। এখন যদি আমরা গুণে দেখি যে আই এম এ প্রোগ্রামার লাইনটা কয়বার প্রিন্ট হয়েছে, তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 বার এই লাইনটা প্রিন্ট হয়েছে। এই কাজটা কিভাবে হয়েছে সেটা আমরা যদি দেখি যে আয়ের মান যখন 1 ছিল সে তখন একবার প্রিন্ট করছে, এবং সে একটা কন্ডিশন চেক করে দেখছে। আমরা বলে দিয়েছি যে আয়ের মান 9 থেকে ছোট হতে হবে, তো 1 থেকে যখন 9 লেস দেন ছিল তখন সে একবার প্রিন্ট করছে। আমরা এখানে প্রিন্ট কথাটা লিখি। এরপরে সে যেটা করছে, আয়ের মান 1 বাড়ায় দিয়েছে, আগে যা ছিল তার থেকে 1 বেড়ে 2 হয়েছে। এরপরে কন্ডিশন চেক করছে, কন্ডিশন যেহেতু ট্রু, সো সে আবারও আয়
প্রিন্টএফের ভিতরে যে ফাংশনটা ছিল সেটাকে প্রিন্ট করছে। এরপর আয়ের মান 2 থেকে সে 1 বাড়ায় 3 করছে এবং আবারও কন্ডিশন চেক করছে। কন্ডিশন চেক করলে যেহেতু কন্ডিশন ট্রু, সো সে প্রিন্টএফের ভিতরে যে লাইনটা ছিল সেই লাইনটাকে প্রিন্ট করে দিচ্ছে। এরপরে আবারও সে আয়ের মান আগে যা ছিল তা থেকে 1 বাড়ায় 4 করছে এবং কন্ডিশন চেক করছে। কন্ডিশন চেক করার পরে যেহেতু কন্ডিশন ট্রু, সো সে আবারও প্রিন্ট করছে। এরপরে আয়ের মান যা ছিল তা থেকে আবারও 1 বাড়ায় দিচ্ছে, 1 বাড়ায় সে 5 করছে এবং কন্ডিশন চেক করছে। কন্ডিশন যেহেতু ট্রু, সো সে প্রিন্ট করছে। এরপরে আয়ের মান আবার 1 বাড়ছে, কন্ডিশন ট্রু ছিল, সে সুন্দর মতো এটা প্রিন্ট করছে। এরপরে আবারও আয়ের মান 1 বেড়ে 7 হয়েছে, কন্ডিশন ট্রু ছিল, সে প্রিন্ট করছে। আয়ের মান আবার 1 বাড়ছে, কন্ডিশন যেহেতু ট্রু ছিল, সে প্রিন্ট করছে। লাস্ট পার্টে গিয়ে যখনই আয়ের মান 9 হয়ে গেছে আর 9 ইজ লেস দেন ইকুয়াল 9 বলতেছি আমরা, তখনই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। যার জন্য সে যেটা করছে, এই ব্র্যাকেটটা থেকে তখন সে লুপিং থেকে প্রোগ্রামটা বের হয়ে গেছে। আর বের হয়ে যাওয়ার আগে সর্বশেষ আয়ের মান ছিল 8, সো সেই জন্য সে 8 বার প্রিন্টএফ হ্যালো আই অ্যাম এ প্রোগ্রামার এই লাইনটা 8 বার প্রিন্ট করছে। এটাই হচ্ছে মূলত লুপিং, যে লুপে একটা ফর লুপে 3টা প্যারামিটার থাকে। প্রথমটা হচ্ছে লুপ কাউন্টার, যেটাকে ইনিশিয়ালাইজ করা হয় এবং ইনিশিয়ালাইজ একবারই হয়। সেকেন্ড যে পার্টটা থাকে সেটা হচ্ছে কন্ডিশন। এখানে আমাদের কন্ডিশন দেওয়া থাকে যাতে করে কতটুকু পর্যন্ত আমার প্রোগ্রামটা রান হবে, কতটুকুগুলো অপশন আমি নিতে পারবো, সেটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করি। আর I++ এটা করা হচ্ছে কারণ হচ্ছে আমি যেহেতু আমার কাজটা 8 বার করাবো, সো আমি 1 থেকে এটাকে প্রতিবারে 1 করে বাড়িয়ে 8 পর্যন্ত নিব, যার জন্য আমাকে ইনক্রিমেন্ট করানোর জন্য I++ এই ইনক্রিমেন্ট অপারেশনটা করানো হয়েছে। এখন আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, যে এখানে তো I++ লেখা আছে, I++ মানে হচ্ছে I = I+1। তো আমরা যদি এই জায়গাটাতে একটু সিম্পলি চেঞ্জ করে দিই, যে I = আমার I+2 করে দিই, অর্থাৎ আমার আগে আয়ের মান ছিল 1, এখন সেটা 2 করে যদি আমরা বাড়াই এবং আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা হয়তো কিছু চেঞ্জ দেখতে পারবো আমাদের প্রোগ্রামে। আমরা যদি সেটা করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো যে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সে এবারও 8 বারই প্রিন্ট করছে। আমরা যদি এটাকে 5 করে বানানোর ট্রাই করি, তাহলে কিন্তু সে 2 বার প্রিন্ট করবে। এর কারণটা কি? এইটার মেইন কারণটা হচ্ছে আয়ের ভ্যালু আমরা 1 থেকে শুরু করছি। তো 1 দেওয়ার ফলে যেটা হচ্ছে যে 1 ইজ লেস দেন 9, সো সে কন্ডিশন 2 দেখে একবার প্রিন্ট করছে। পরবর্তীতে আমরা এখানে এখন ইনক্রিমেন্ট ইউজ করছি I+5, অর্থাৎ I এর আগে যে মানটা ছিল সেটার সাথে সে 5 যোগ করবে। তো I এর আগে যে মানটা ছিল সেটা হচ্ছে 1 শুরুতে, এখন এটার সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে 6। 6 ইজ লেস দেন 9, সো কন্ডিশন 2 দেখে সে আরেকবার প্রিন্ট করবে। এইবারে আবার যেটা হবে, I এর বর্তমান মানের সাথে 5 যোগ হবে, তখনই কিন্তু ভ্যালুটা হয়ে যায় 11। সো 11 ইজ লেস দেন 9, যেহেতু কন্ডিশন ফলস, তখন সে আর প্রিন্ট করবে না, লুপ থেকে বের হয়ে যাবে। তখন সেই জন্য সে যেহেতু 2 বার কন্ডিশন ট্রু হয়েছে, সেই জন্য ফর লুপের ভিতরে যে অপারেশনটা আমার আছে অর্থাৎ প্রিন্টএফ দিয়ে, সে সেই জন্য সেটা মাত্র 2 বার প্রিন্ট করছে। তো এটা হচ্ছে মূলত ফর লুপের বেসিক আইডিয়া, যে একটা ফর লুপের ভিতরে সবসময় যে জিনিসটা থাকে, যে একটা ফর লুপের ভিতরে একটা লুপ কাউন্টার থাকে, তারপরে কন্ডিশনাল পার্টটা থাকে, এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের একটা পার্ট থাকে, যেটা দিয়ে আমরা লুপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা এটা তো ইনক্রিমেন্ট দিয়ে কাজটা করছি, এখন আমরা যদি এটা ডিক্রিমেন্ট দিয়ে করতে চাই, যে সিম্পলি আমরা যদি এটা এমন করতে চাই যে I = 0 করে দিলাম, বা সরি I = আমরা 10 করে দিলাম, I এর মান আমরা বললাম যে 1 এর থেকে বড় হবে,
এবং প্রতিবারে আয়ের মান আমরা 1 করে কমাবো, অর্থাৎ আই মাইনাস মাইনাস করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে পরে খুব সম্ভবত 9 বার সে প্রিন্ট করবে। আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9, সে 9 বারে প্রিন্ট করছে। এইবার আমরা ইনিশিয়ালাইজেশন শুরু করছি কিন্তু 10 থেকে। তো কাহিনিটা কি আমরা একটু যদি দেখি যে 10 ইনিশিয়ালাইজেশন অবশ্যই 1 থেকে বড়, সো সেই জন্য কন্ডিশন যেহেতু ট্রু, সে একবার প্রিন্ট করলো। এখানে আমরা যেহেতু ডিক্রিমেন্ট ইউজ করছি অর্থাৎ আই মাইনাস মাইনাস, মানে আয়ের শুরুর মান যেটা ছিল সেটা থেকে আমরা 1 কমিয়ে দিয়েছি, তাহলে পরে যেটা হবে যে আয়ের মান এখন হবে 9। সো 9 ইজ গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে পরে সে আরেকবার কন্ডিশন ট্রু হওয়ার কারণে প্রিন্টের কাজটা করে দেবে। এরপরে সে যেটা করবে যে আয়ের মান 1 কমাবে, আয়ের মান 1 কমালে হবে 8 ইজ গ্রেটার দ্যান 1, কন্ডিশন ট্রু, সে প্রিন্ট করবে আরেকবার। এরপরে আয়ের মান আবার 1 কমবে, 7 হবে, কন্ডিশন ট্রু, সে আবার প্রিন্ট করবে। এরপরে আয়ের মান 1 কমে আবার হবে 6, কন্ডিশন ট্রু, সে আবার প্রিন্ট করবে। আয়ের মান কমবে 1, হবে 5, কন্ডিশন ট্রু, করবে প্রিন্ট। আয়ের মান হবে 4 গ্রেটার দ্যান 1, কন্ডিশন ট্রু, করবে প্রিন্ট। এরকমভাবে সে কন্ডিশন যতক্ষণ ট্রু হবে প্রিন্ট করবে। যখনই কন্ডিশনটা হয়ে যাবে 1 ইজ লেস দ্যান 1, কন্ডিশন ফলস হয়ে যাবে, তখনই সে যেটা করবে যে লুপ থেকে বের হয়ে যাবে। কিন্তু তার আগে সে কাজটা 9 বার করে তারপরে বের হবে। সো আবারও যদি সাম আপ করতে চাই তাহলে বলতে পারি যে একটা ফর লুপের ভিতরে মেইনলি 3টা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হচ্ছে লুপ কাউন্টার, যেটাকে ইনিশিয়ালাইজ করা হয়। এরপরের অংশটা হচ্ছে কন্ডিশন, আর তারপরের অংশটাতে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনো একটা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করি। এটা ছিল মূলত ফর লুপ। এখন আমরা যে কাজটা করব খুব সিম্পল, সেটা হচ্ছে ওয়াইল লুপ নিয়ে কাজ করব। আমরা যেটা দেখলাম যে একটা ফর লুপের ভিতরে, মানে ফর লুপের আমরা যেটা করছি যে একটা ফর লুপের শুরু হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আমরা আবার লিখি যে একটা ইনিশিয়ালাইজেশন থাকে, একটা কন্ডিশন থাকে, আর একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর থাকে। এই 3টা জিনিস মূলত ফর লুপে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই থাকে। কিন্তু ওয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা ঠিক এরকম না। ওয়াইল লুপটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন চেক করব যে ওয়াইল লুপটা কীভাবে কাজ করে। সিম্পলি ওয়াইল লুপটা যেভাবে কাজ করে আমরা একটা কোড লিখব। ওয়াইল লুপটা ঠিক এরকম কাজ করে। আমরা ফর লুপের জন্য যেটা করছিলাম যে আই লুপ কাউন্টারের জন্য একটা ইনিশিয়ালাইজেশন ভ্যারিয়েবল নিয়ে নিয়েছিলাম, এখানেও ঠিক একই কাজ করব। আই নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই আইয়ের মান আমরা ওইখানে ফর লুপে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আই ইজ ইকুয়াল 1 দিয়ে দিয়েছিলাম। এখন আমরা যেটা করব আই ইজ ইকুয়ালস টু 1 করে রাখবো আগে থেকেই। এরপরে আমরা ওয়াইল লুপটা লিখবো। ওয়াইল লুপ লেখার পরে ওয়াইল লুপ একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে। এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পরে যেটা হবে যে এইখানে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো। ওয়াইল লুপে সবসময় এইটাই হয় যে কন্ডিশনটা ওয়াইল লেখার পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা হয় সেই ফার্স্ট ব্র্যাকেটের পরেই স্টার্ট হয়। আমরা আমাদের কন্ডিশনটা দিয়ে দিলাম ওয়াইল আই ইজ লেস দ্যান 10, এবং তারপরে আমরা যেটা করব যে আমরা যে অপারেশনটা করতে চাই, ধরলাম যে আমরা প্রিন্ট এর কাজটাই করতে চাচ্ছি। এবার আমরা প্রিন্ট করব আই অ্যাম ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। লিখলাম, লেখার পরে আমরা যেটা করব যে ফর লুপে আমরা একটা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতাম, সেই ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা এখন যেটা করব যে এইখানে ব্যবহার করব, এবং তারপরে আমরা প্রোগ্রামটাকে রান করাবো। তাহলে পরে যেটা হবে যে আমরা বলছি যে আয়ের মান 1 থেকে শুরু হবে এবং 10 থেকে যতক্ষণ ছোট হবে
ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। তার মানে 9 বার সে প্রিন্ট করার কথা। দেখি সে কয়বার প্রিন্ট করছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 বার প্রিন্ট করছে। এইভাবে এখানে আসলে কীভাবে কাজটা হচ্ছে আমরা যদি একটু দেখি, যখন আয়ের মান আমরা 1 বলে দিচ্ছি, তারপরে যেটা হয় যে ওয়াইল লুপ কাজ শুরু করে, তখন যেটা হয় যে আয়ের জায়গাতে প্রোগ্রাম অটোমেটিক্যালি 1 বসায় নেয়। 1 যেহেতু 10-এর থেকে ছোটো, সো সে এই লুপটার ভিতর ঢুকে প্রথমেই প্রিন্টএফের ভিতরে যে লাইনটা আছে এটা প্রিন্ট করে। সেই কাজটা করার পরে যে জিনিসটা হয় যে আয়ের মান 1 বেড়ে যায়, বেড়ে এইখান থেকে জিনিসটা ঘুরে আবার এইখানে আসে। আয়ের মান যেহেতু আগে 1 ছিল সেটা 2 হয়ে যায়, তখন প্রোগ্রাম 1-এর জায়গাতে 2 বসিয়ে দেয়। যেহেতু কন্ডিশন ট্রু হয় সেই কারণে প্রিন্টএফ লেখাটা আবারও, প্রিন্টএফের ভিতরে যে লেখাটা থাকে সেটা আবার প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে আয়ের মান আবারও 1 বাড়বে, বাড়ার পরে এখানে হয়ে যাবে 3, কন্ডিশন ট্রু হওয়ার কারণে আবারও প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আবারও এইখানে আসবে, আয়ের মান একবারে 4 হবে, 4 হলেও কন্ডিশন ট্রু। এরকম করে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা 9 পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। যেই 10 হয়ে যাবে, যে কন্ডিশন ফলস হবে, তখন এই লুপ থেকে প্রোগ্রামটা বের হয়ে যাবে, অর্থাৎ আর কোনো কিছু প্রিন্ট করবে। তো এটা ছিল আমাদের ওয়াইল লুপ। তো ওয়াইল লুপের ক্ষেত্রে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ওয়াইল লুপটার ক্ষেত্রে যে কাজটা হয় যে ওয়াইল লুপের ওয়াইল কথাটা লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা লিখব এবং তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি, সেটার ভিতরে আমরা যে অপারেশনটা করতে চাই সেই অপারেশনটা লিখে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমরা ব্যবহার করি। অনেক সময় ডাটা স্ট্রাকচারে যেটা হয় যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমরা হয়তো বা ব্যবহার করি না, আমরা ওয়াইল লুপ লিখে ওয়াইলের ভিতরে যে কন্ডিশন সেটা লেখার পরে আমরা অপারেশনগুলো করি। সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো শর্টকাটে যদি বলা যায় যে ফর লুপের ক্ষেত্রে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লুপ কাউন্টার থাকবে, তারপরে থাকবে হচ্ছে কন্ডিশন এবং তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যে লুপ কাউন্টার বা ইনিশিয়ালাইজার থাকবে সেটাকে আগে বাইরে ডিক্লেয়ার করবো এবং সেটার মান ইনিশিয়ালাইজ করে দেবো। তারপরে ওয়াইল কথাটা লেখাটা পরে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো, আমরা আমাদের অপারেশনের টার্মসটা লিখবো এবং তারপরে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা লিখবো। এটা ছিল ওয়াইল লুপ আর ফর লুপ নিয়ে আমাদের প্রাথমিক কথাবার্তা। এখন আমরা আসি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে ইনফিনিটি লুপ। এই জিনিসটা কি? ইনফিনিটি কথাটার অর্থ যদি আমরা একটু বুঝতে চাই যে অসীম। তো অসীম মানে হচ্ছে যে যার কোনো সীমা নাই আসলে অ্যাকচুয়ালি। তো একটা কাজ আমরা যদি বারবার করতে চাই এবং অসংখ্য ভার করতে চাই, তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। এখন ইনফিনিটি লুপটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। মেনলি যেটা করা হয় যে বিভিন্ন সি প্রোগ্রামের ক্ষেত্রে ওয়াইল দিয়েই ইনফিনিটি লুপটা ম্যাক্সিমাম প্রোগ্রামাররা চালায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ওয়াইল লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পরে সেখানে 1 লেখা হয় এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা আমরা করতে চাই, ধরলাম যে প্রিন্টএফই আমরা করব, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লিখে আমরা প্রিন্ট করতে চাই। তখন যেটা হবে যে হ্যালো ওয়ার্ল্ড অনবরত প্রিন্ট হতে থাকবে, অনবরত হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হতেই থাকবে এবং এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আমরা যদি এখন এটাকে রান করাই তাহলে আমরা জিনিসটা চোখে পড়বে যে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে ইনফিনিটি লুপ চলতেছে এবং এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ইনফিনিটি লেভেল পর্যন্ত যাবে, যে এটা কন্টিনিউয়াসলি আসলে রান হতে থাকবে, এটা থামবে না। তো এটা ছিল আসলে ওয়াইল লুপ দিয়ে কীভাবে ইনফিনিটি লুপের কাজ আমরা করতে চাই। এখন একটা ফর লুপকেও আমরা খুব সহজে ইনফিনিটি লুপ আকারে ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে একটা ফর লুপ নিব, তার আগে আই কথাটা লিখতে হবে। আমরা একটা ফর লুপ নেওয়ার পরে আমরা শুরুতে বলছি যে ফর লুপের শুরুতে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজার বা লুপ কাউন্টার, সেটাকে আমরা যে কোনো একটা মান দিয়ে ইনিশিয়ালাইজ করব। তারপরে কন্ডিশন থাকবে এবং তারপরে থাকে ইনক্রিমেন্ট। আমরা যদি এখানে কোনো কন্ডিশন না দিয়ে জাস্ট খালি ইনক্রিমেন্ট দিয়ে প্রিন্টএফ করতে চাই, তাহলে জিনিসটা কাজ করবে হচ্ছে ইনফিনিটি লুপ হিসেবে, যে হ্যালো ওয়ার্ল্ড কন্টিনিউয়াসলি প্রিন্ট হতে থাকবে, যে হ্যালো ওয়ার্ল্ড কন্টিনিউয়াসলি প্রিন্ট হচ্ছে।
তো ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখছিলাম, আর সেটা আমি যদি এখন নিচে লিখি, ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে এরকম যে ওয়াইল 1 দিয়ে আমরা প্রিন্টের ফাংশনটা ব্যবহার করে একটা কি কোনো কিছু প্রিন্ট করছিলাম, হ্যালো ওয়ার্ল্ডই আমরা প্রিন্ট করছিলাম একটু আগে। তো এই দুইটা লুপ কেন ইনফিনিটি হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই, আমরা কিন্তু ফর লুপে কোনো কন্ডিশন ব্যবহার করি নাই, আবার ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন ব্যবহার করি নাই। তো কোনো লুপে যদি আমরা কোনো কন্ডিশন ব্যবহার না করি সেই ক্ষেত্রে সেটা ইনফিনিটি লুপ হিসেবেই কাজ করবে। তো এটাই হচ্ছে মূল কথা, যে একটা ফর লুপ কখন ইনফিনিটি লুপ হিসেবে কাজ করবে। এটার বেসিক অ্যান্সারটা হচ্ছে যে একটা ফর লুপ তখনই ইনফিনিটি লুপ হিসেবে কাজ করবে যখন তার মধ্যে আমরা কোনো কন্ডিশন ব্যবহার না করি। আর একটা ওয়াইল লুপে ওয়াইল লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা 1 ব্যবহার করে ওটার ভিতরে কোনো একটা অপারেশন করতে চাই, তাহলে পরে সেটা ইনফিনিটি পর্যন্ত আসলে চলতে থাকবে। তো এইটা ছিল বেসিক্যালি লুপ নিয়ে আমাদের প্রথম ভিডিও একটা টিউটোরিয়াল, যেটা হয়তো বা ওয়াইল লুপ বা ফর লুপের বেসিক আইডিয়াগুলো অনেক অংশেই সবাইকে ক্লিয়ার করতে সহায়তা করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে নেস্টেড ফর লুপ কীভাবে কাজ করে।